শহর কলকাতায় লিওনেল মেসি প্রতীক্ষার অবসান। দীর্ঘ 14 বছর পর আবারও এ শহরে পা রাখলেন LM10 তারকা ফুটবলারের সঙ্গে রয়েছেন তার বন্ধু লুইস সুয়ারেজ, রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্লেয়ার রড্রিগো ডি পল। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, লিওনেল মেসির যে মূর্তি, সেই মূর্তি তিনি আজকে নিজে ভার্চুয়ালি উদ্বোধন করেন। ছিলেন মন্ত্রী সুজিত বসু, ছিলেন শাহরুখ খান। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মূর্তি উদ্বোধন করলেন, নিজের মূর্তি উদ্বোধন করলেন স্বয়ং লিওনেল মেসি। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই মুহূর্তে যেই হোটেলে রয়েছেন সেখান থেকে পৌঁছে যাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে আজকে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, সেখানে আজকে লিওনেল মেসি এবং চাঁদের হাট। হ্যালো, মেসি হ্যাজ অ্যারাইভড। মেসি অ্যারাইভ করেছে। আমরা এখানে প্রোগ্রামে কাট করব। আমি রিকোয়েস্ট করব ওখানে যারা আছে টু পজ দ্য প্রোগ্রাম বিকজ দ্য গ্রেট লিওনেল মেসি হ্যাজ অ্যারাইভড। A great moment, a history being created today. আপনারা দেখছেন সেই ছবি, যেই মুহূর্তে লিওনেল মেসি তিনি আজকে তার মূর্তি উন্মোচন করেছিলেন। সেই সময়কার ছবি। রয়েছেন মন্ত্রী সুজিত বসু, রয়েছেন রড্রিগো ডি পল, রয়েছেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসির যেই মূর্তি, সেই মূর্তির উন্মোচন করলেন স্বয়ং লিওনেল মেসি। Hello, Messi has arrived. আর কিছুক্ষণের মধ্যেই লিওনেল মেসি তিনি পৌঁছে যাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে এই মুহূর্তে যেই হোটেলে তিনি রয়েছেন তার সামনের ছবিটা আমি একবার দেখে নেব। আমার সহকর্মী মধুকল্পিতা চৌধুরী রয়েছেন সেখানে। আমি সরাসরি যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, এই মুহূর্তে লিওনেল মেসি আর কিছুক্ষণের মধ্যেই তিনি হোটেল থেকে বেরোবেন। তার আগে সেখানকার আশপাশের ছবিটা, উন্মাদনার ছবিটা একটু দেখতে চাই। একেবারেই দেখো শুভজিৎ, প্রথমেই আমি তোমাকে নিরাপত্তার ব্যবস্থাটা দেখাই। স্বভাবতই যে লিওনেল মেসি যে হোটেলে রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার করা হবেই, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশে পুরো এলাকাটা কিন্তু একেবারে ছয়লাভ করে দেওয়া হয়েছে। এই হোটেলের যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই কিন্তু শুধুই পুলিশ। একদিকে যখন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তখনই আমরা উল্টো দিকের ছবিটা দেখাবো, অর্থাৎ যেই উল্টো দিকের ছবিটা দেখাবো, অর্থাৎ যে হোটেলের উল্টো দিকে যেখানে এখনো সমর্থকেরা হয়তো গতকাল রাত থেকে অনেকে ভিড় করে রয়েছেন, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। তাদেরকে এখানে কিন্তু একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের বাইরে যেন তারা না আসতে পারেন, সেই কারণে এই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, মানে বলা যেতেই পারে শুভজিৎ 8 থেকে 80 তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ একেবারে ছোট থেকে শুরু করে যারা বয়স্ক তারাও এসে পড়েছেন। এবং হবে নাই বা কেন, এটা একটা আবেগ, একটা উন্মাদনা, সেই উন্মাদনাটা কাজ করে এখানটাতে, এবং সে কারণেই তারা হয়তো ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক ঝলক যদি মেসিকে দেখা যায়। কেননা দেখো, একটা বিষয় নিরাপত্তার জন্য তাকে কিভাবেই হোটেল থেকে তিনি বেরোবেন, তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে বের করা হবে। সুতরাং তার এক ঝলক দেখা পাওয়াটাও যে খুব মুশকিল ব্যাপার সেটা হয়তো তারা জানেন, কিন্তু জানা সত্ত্বেও তারা এখানে অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে এতটুকু ক্লান্ত নেই, কারো মুখে তুমি ক্লান্তির ছাপটুকু দেখতে পাবে না, কারণ তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন। তাদের মধ্যে একটা আলাদা আবেগ, একটা উন্মাদনা কাজ করছে। নিরাপত্তার কারণে আমি ওই দিকটায় যেতে পারছি না, হলে হয়তো সমর্থকদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতাম যে তারা কতক্ষণ রয়েছেন সেখানে দাঁড়িয়ে। কিন্তু তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে যে তারা হাত নাড়ছেন ক্যামেরার দিকে তাকিয়ে। তারা প্রত্যেকেই বলছেন যে অনেকক্ষণ ধরে তারা অপেক্ষায় রয়েছেন। গতকাল রাতেও আমরা দেখেছিলাম কলকাতা এয়ারপোর্টে, সেখানেও তারা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন এক ঝলক দেখার জন্য, এবং আজকের ছবিটাও ঠিক একই রকম। এবারে আরো একবার দেখাই যে হোটেলে আছেন তিনি, সেই হোটেলের বাইরে নিরাপত্তা ব্যবস্থাটা আরো একবার দেখো, সেই নিরাপত্তা ব্যবস্থা ছবিটা।